আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসী টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে আজকে আছেন ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম শফিক ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শফিক ভাই, আপনার ব্যস্ত সময়ের মাঝখানে আমাদের প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আপনার সাথে আমাদের আলাপের বিষয় রাজনীতিতে তারুণ্য। রাজনীতিতে বলেন, দেশের দুর্যোগে বলেন, এগিয়ে আসছেন। কিন্তু লাস্ট কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি যে আম, আহ, নিরাপদ সড়ক আইনের যে আন্দোলনটা আন্দোলন। হলো, তারপর আমাদের কোটা বিরোধী আন্দোলন, এবং সর্বশেষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের ছাত্রদের যে ভূমিকা, ছাত্রের যে একটা উদ্দীপনা নিয়ে এখন তারা রাজনীতিতেও আসার চিন্তাভাবনা করতেছেন, নতুন একটা দল গড়ার চিন্তাভাবনা করতেছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? স্বৈরাচার বিরোধী আন্দোলন ছাড়াও অন্যান্য আন্দোলনগুলো যদি আমরা দেখি, প্রত্যেকটা আন্দোলনে আমাদের যে ভাষা আন্দোলন যখন হয়েছিল তখন কিন্তু তরুণরাই এগিয়ে গিয়েছিল। 71 সালের স্বাধীনতা যুদ্ধ তরুণরা ছিল। এখন লেটস মুভ ফরওয়ার্ড 2024। এখানে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন গত 16 বছর ধরে হচ্ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দল এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক জেল জুলুমের শিকার হয়েছেন। কিন্তু একটা সরকারকে পতন করানোর জন্য, অর্থাৎ একটা স্বৈরাচারী সরকারকে পতন করানোর জন্য যে পরিমাণ শক্তি দিয়ে হবে না। বর্তমান যুগে হচ্ছে কৌশল। শক্তি এবং কৌশল ব্যবহার করতে হয়। তারা ছাত্ররা সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামাতে পেরেছিল। যে রিক্সাওয়ালা, দেশের যে কামার কুমোর সে থেকে শুরু করে শিক্ষিত সমাজ, ইভেন আমাদের যে মায়েরা, খালারা, দাদিরা, বাসার যে কাজের মানুষ, বাসার যে দারোয়ান, তারাও রাস্তায় নেমে এসেছে। এই যে একটা জনসম্পৃক্ত করার যে শক্তি এবং সাফল্য, এটা তরুণরা করে দেখেছে। সুতরাং আমি মনে করি তারা যদি এখন রাজনীতিতে আসার চিন্তা করে, যেটা রাজনীতিবিদরা 53 বছর করতে পারে নাই, আমার বিশ্বাস তারা হয়তো চেষ্টা করলে দেশের পরিবর্তন আনতে পারবে। তারা যেহেতু স্বৈরাচারকে পতন ঘটানোর মতো একটা শক্তি এবং কৌশল অলরেডি দেখিয়েছে, সাফল্য দেখিয়েছে, সুতরাং আমি তাদের ভবিষ্যতে সাফল্য কামনা করি। কিন্তু শফিক ভাই, কোশ্চেনটা হচ্ছে আহ, মানে স্বৈরাচার বিরোধী আন্দোলন আর দেশ চালানো, এটা কি এক? এটা কি এত সহজ হবে তাদের কাছে? হ্যাঁ, নতুন দল হিসাবে একটা নতুন দলের আত্মপ্রকাশ হইতেই পারে। যেমন আমরা যদি দেখি দিল্লিতে আম জনতা পার্টি, হ্যাঁ, হঠাৎ করে একটা নতুন দল ফর্ম করলো এবং তারা সংখ্যাগরিষ্ঠ হিসাবে দিল্লিতে পার্লামেন্টে গেলেন। হ্যাঁ, সরকার গঠন করলো, কিন্তু তারা তো ছিলেন ম্যাচিউরড রাজনীতিবিদ। কিন্তু আমাদের এই কচি ছাত্ররা, তাদের তো অভিজ্ঞতার প্রয়োজন আছে না? তাদের তো প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা নাই, তারা এখনও শিক্ষাগতটা মানে শিক্ষানবিশ হিসাবেই কাজ করছেন, তাদের ইউনিভার্সিটি এখনো পুরোপুরি শেষ হয় নাই। তারা কিভাবে দেশ চালাবে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আপনার প্রশ্নটা কিন্তু আমি মনে করব যে রিলেভেন্ট। এখানে একটা ব্যাপার আছে যে উই আর ইন দ্য 21st সেঞ্চুরি। আপনাকে বুঝতে হবে যে আমরা একটা গ্লোবাল ভিলেজের মধ্যে আছি। এই মুহূর্তে কিন্তু নলেজ ইজ পাওয়ার। সমস্ত ফরচুন 500 কোম্পানি, তাদের সিইওদের বয়স হচ্ছে উইদিন 40s, 30s, মোস্ট অফ দেম আর ইন 30s and 40s। আগে যেখানে একটা বড় কোম্পানির সিইও হতো বয়স 50-60 যখন হতো, তখন তারা বড় কোম্পানির সিইও হতো। এখন 30s and 40s-এ একটা বড় বড় কোম্পানির, গ্লোবাল কোম্পানির সিইও হচ্ছে এমন ধরনের কোম্পানি যেটার 1 বছরের সেলস বাংলাদেশের 1 বছরের বাজেটের চেয়েও বেশি। তাহলে সমস্যাটা হচ্ছে যে যারা পুরাতন চিন্তা চেতনায় বিশ্বাসী, তাদেরকে নিয়ে একটা সমস্যা হচ্ছে যে তারা তাদের যে মাইন্ডসেট, রাজনীতিবিদদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে করাপ্ট, রাজনীতিবিদদের একটা বড় অংশ হচ্ছে সুবিধাবাদী, আর রাজনীতিবিদদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ক্ষমতা লিপ্সু। কিন্তু এখন এই রাজনীতিবিদরা যদি রাতারাতি ভালো হয়েও যেতে চায়, তাহলে তাদেরকে যে প্রসেসে যেতে হবে, প্রথমে আনলার্ন করতে হবে, তারপরে রিলার্ন। কিন্তু তরুণদের তাদের সমস্ত চিন্তা ভাবনাগুলো এখন সেই পুরানো যে চিন্তা, সেখান থেকে নতুন চিন্তায় তাদের আসতে অনেক সময় লাগবে। কিন্তু এটা কিন্তু সমস্ত
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বা কোম্পানিগুলোতে আমি দেখি যে তারা যেটা করে যে তারা একটা ফ্রেশ লোককে নিতে চায় এবং নিয়ে বলে আমি ট্রেনিং দিব সো দ্যাট ইটস বেটার টু গেটিং সামওয়ান হু হ্যাজ এ ওল্ড কনসেপ্ট অ্যান্ড দে হ্যাভ টু ইরেজ দেয়ার কনসেপ্ট। সো আমি মনে করব যে তরুণরা যখন রাজনীতিতে আসবে, তরুণরা যখন দেশ পরিচালনায় আসবে, দেয়ার ইজ এ ভেরি সিম্পল মেথড ইন রানিং দ্য কান্ট্রি। আপনার দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে গুড ইন্টেনশন দরকার, আর একটা হচ্ছে যোগ্যতা দরকার। এই যোগ্যতা মানে শুধু অভিজ্ঞতা নয়, যোগ্যতা মানে হচ্ছে সততা, সাহস, বুদ্ধিমত্তা, এগুলো যোগ্যতার একটা মাপকাঠি। তো এখানে কি এক্সপিরিয়েন্সটা আসে না? এক্সপিরিয়েন্স দে উইল, ইফ দে নিড, দে উইল গেট এক্সপিরিয়েন্স পিপল অ্যারাউন্ড দেম। এটা কিন্তু বর্তমানে যে সমস্ত গ্লোবাল লেভেলে যে সমস্ত প্রজেক্ট চলে বা যে সমস্ত বিজনেস চলে, যে ধরনের অপারেশন চলে, থিঙ্ক অফ লাইক দ্য বোয়িং কোম্পানি, তারা যেটা করে যিনি সিইও হি উইল গিভ দ্য ডিসিশন বাট হি মে নট, হি উইল বি এ জেনারেলিস্ট। বর্তমান যে নিউ কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে যে হেড অফ দ্য অপারেশন উইল বি এ জেনারেলিস্ট, নট এ স্পেশালিস্ট। আপনি যখন কমনওয়েলথ ব্যাংকের সিইও বা ধরে নেন যে জনতা ব্যাংকের এমডি, এই পজিশনে আপনি থাকছেন, আপনার অ্যাকাউন্টস, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্সেস, এগুলোর প্রত্যেক এরিয়ার থাকবে স্পেশালিস্ট। বাট দ্য পার্সন হু ইজ গোয়িং টু বি দ্য হেড অফ দ্য অর্গানাইজেশন, সে কিন্তু স্পেশালিস্ট না হলেও চলবে, বিকজ দের আর লট অফ পিপল উইল বি অ্যারাউন্ড দেম, দে উইল হায়ার পিপল দোজ হু আর অলরেডি experienced in those respective fields.